কইছে যে 100 বছর যাবে, এটা হাতে না লই আপনি বুঝতেন না। দোনোটা 4 কেজির মতো আছে, 300 গ্রাম কম 4 কেজি, দুইটা করতাম। আমিন তো। হ্যাঁ, ডাক্তার মাহমুদ ভাই বাইরে হোটেন দেন বাইরে। আমার মাহমুদ ভাই অ্যাকশন নিয়েছে, ডাক্তার মাহমুদ ভাই, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। আসমান জমিনের রিজিকের দরজা আমার ভাইয়ের জন্য খুলে দেন। আল্লাহ যেই শাখায় মন চায় আপনার আমার ভাইয়ের বংশ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, খানায় কাবার ইমাম, বিশ্ববিখ্যাত একজন আলেম দান করিও আল্লাহ। সবাই বলেন আমিন। আমিন বললে সমপরিমাণ নিয়ামত আল্লাহ আপনাদেরকেও দিবে। আরো জোরে বলেন। সর্বশেষ, এই গরমে আর কষ্ট দিতেন না আর একজন মানুষ এনে, আমরা 10 জনের জন্য আনছি, দিতাম না, যেহেতু আমরা খুব কষ্ট হন, আমরা বুঝতে পারছি আর একজন মানুষ নেন। কে নিবেন? আমার একটা ভাই। লিল্লাহে তাকবীর। কি নাম আমার ভাই? ও শাকাত ভাই পক্ষে কে? শাকাত ভাই কই? আচ্ছা, যাক যাক, আল্লাহ আল্লাহ আমার শাকাত ভাই আল্লাহ কবুল করো আল্লাহ। তাইলে আর কষ্ট দিতাম না, আপনাকে কষ্ট দিছি, বদুয়া দিয়েন, আমি আপনাদের সন্তান, আমার আবদার আছে। এখন আপনারা দোয়া পাই গেছেন ইনশাআল্লাহ, আমিন তো। এই এরপরে ৩,৫০০ নাম না লেখি মসজিদে দিবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা আশিক পাহাড় হিফজুল কোরআন ও নুরানি মাদ্রাসা মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি
বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, বাজারের ব্যবসায়ী বিন্দু, অনলাইনে লাইভে যারা অনুষ্ঠান দেখছেন বহির্বিশ্ব থেকে আমার কলিজার ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার করে আলহামদুলিল্লাহ। গরম থেকে বাঁচার কৌশল আমরা জোগাড় দিলে গরম আরো বেশি লাগে। মসজিদে যখন মাগরিবের সময় কারণ জাগে, ইস গেল পড়ে গেছে রে, আয় হারাম মাতি দেয়। গরম কতক্ষণ ঠাসা লাগে, অটো সিস্টেম এসি আছে দেখে, লোমকুপেতে গাম হয়, গাম ইটারে শুকাই ফেললে আল্লাহ পক্ষ থেকে বাতাস আইব। অটো সুবহানাল্লাহ কয় 30 কোটি স্নায়ু আছে অটো ইটারে করিলে, আমি মোড়ো করি না। আর আমরা 5টার দিকে চাই আর বাতাসও বন্ধ করছি। আসছো তারা কষ্টে আছে, আমি গেলে তো সুখ খাওয়া কথা ঠিক কিনা? আফসারি হুজুর বাবরে কত বড় হুজুর, এত বড়, এটাই ইসলাম। শ্রোতারা কষ্টে, আমিও কষ্টে। শ্রোতারা ম্যাগি বেচবে, আমিও বেচবো কথা ঠিক কিনা? তো আসলে মাঠে যে গরমটা লাগবে, এই গরমটা মাথার মগজ পর্যন্ত ফেটে যাবে। সেই গরমের তুলনা এটা কোনো গরমে না। সৌদি আরবে যে গরম, এসি কাজ করে না, গাড়ির গ্লাস ফাটি যায়, চোখটা কানা হয়ে যাবে, দুই হাতও দেখা যাবে এরকম ভিড়, চোখ অটো সিস্টেম বন্ধ হয়ে যায়। এটা কোনো গরমে না। এটার দ্বারা মনে মনে কল্পনা করবেন, দোয়া করবেন, আল্লাহ হাসর মাঠের গরমটা তুমি সেট করি। তুমি দেখছো আমরা 42 ডিগ্রি সেলসিয়াসে বসে ওয়াজ শুনছি, সেই উসিলা তুমি আমাদেরকে মাফ করি। এটার অর্থ এই নয় যে আমি বুঝে কষাই দিচ্ছি না। 50 মিনিট কথা কম, একদম নতুন কথা যেগুলো আর শোনেন না। আর আমি রবের কাছে প্রশংসা করি, হাসির পাড় বাসির আমি কাজের লোক হয়ে গেলাম, তাদের আমি দাসের মতো হয়ে গেলাম। আমার প্রিয় ভাইদের বরকতে আমি আসতে পারছি এই জায়গায়। আল্লাহ আমার হাসির পাড় বাসিকে কবুল করুন। আমার লাইফে 43 বছর জিন্দিগিতে আসছি, আর কত বছর পরে আমার সাহস পাই ঠিক নেই। এই জন্য মনে করবেন এটাই শেষ মাহফিল, ঠিক কিনা? এটাই শেষ মাহফিল। ইচ্ছে করলে তো হবে না, আল্লাহ না করুন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায়, আর এরকম জনসমাবেশ হবে না, অটো সিস্টেম এগুলো নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ না করুক এখানে যদি একটা মিসাইল হামলা হয়, তাহলে আমাদের কত হাজার পরিবার অসহায় হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে সভা সমাবেশ নিষিদ্ধ হয়ে যাবে। মনে করেন যে এটাই গনিমত, এটাই শেষ ওয়াজ। আমিন কর, হাত উঠে কর আমিন। বসে, আমি মনের মতো ইমানের ডোজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমিন। আজকে আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে একটু কথা বলবো। ইমানের গুরুত্বটা কি? রাব্বুল ইজ্জত সূরা নহলের 106 নম্বর আয়াতে বলছেন, আমার বান্দারা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে যদি সে রিমান্ডে থাকে, কাফেররা যদি তাকে নির্যাতন করে, মায়ের সরে যদি মৌখিকভাবে কুফরি বাক্য গ্রহণ করে, কলবে কিন্তু ঈমান ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নাই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যে অন্তঃকরণে কুফরি বাক্য গ্রহণ করিয়া নিল, তার জন্য মহা শাস্তি, পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। তাহলে ঈমান যদি ঠিক থাকে আপনি জান্নাতি, ঈমান নাই মার খাইতে হইব। কি খাইতে হইব? শর্ট ভাবে মজার কথা বলে দিচ্ছি, কষ্ট দেব না আজকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কহ, হাসির পাড়ে এমন একটা জামানা আইব, এমন একটা দিন আইব, বছর আইব, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন। হাসির পাড়বাসী এমন একটা জামানা দেখব, এই সময় মসজিদের দোতলা তিনতলা পুরা মুসল্লি ভর্তি, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাইত না। মুয়াজ্জিনও কাফের, ইমামও কাফের, সব মুসল্লিরাও কাফের। আয় হায়, মুস্তাদরিকে হাকিমের হাদিস। এমন একটা জামানা আসবে
মসজিদ ভর্তি মুসলমান থাকবো, তবে তারা সব ইমান হারা, নিজেরা টের পাইতো না। এই কথাটা কি আপনাদের কলবে কি কোনো ধাক্কা পাইতেছেন? হ্যাঁ, পরের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তাকুনু বাইনা সাআতে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহু রাসূলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আইব, তিরমিজি শরীফের হাদিস, হায় হায় কিয়ামতের আগে আগে ফিতনার ফিতনা, অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে আমার উম্মতের মাঝে। মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। তখন মানুষগুলো দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। কি করবে? দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করবে। কেলাউকে বেচলে সাইরা না বা আড়ান আল্লাহ, কেলাইকের রোজাতাই ফরমালিন মিশা লাগে। কুত্তা তো কুত্তার খানাতে বিষ মিশে না। এই মানুষগুলো অসুস্থ, হার্ট ডিজিজ, কিডনি ড্যামেজ, প্রায় মানুষগুলো স্টক করতেছে, খানাগুলো তো বিষ। কথা কয় না, এরা স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। আমার বন্ধু বুড়া মানুষ, কমলনগর উপজেলা থেকে আমার ফোন দিছে, ওই আফসারি কিনলে ওয়াজ খরচ। বললাম ভাই কি হয়েছে? কিনতে ওয়াজ খরচ? উপজেলাতে আসে একটা কাজের লাই, জোর ওয়াজের জমাত শুরু হবে। আরে করতে আছে অফিসে করতে আসো, বাজার দিলে কামড়ে দেবো, দিবি নিজের জমাত কাটে গেছে, জমাত ধরন লেগেছে। দেখছেন নেই না, এতে এতে মুসলমান আর হিয়াতে কিতা কত জবাব কাটে গেছে, জবাব ধরন লাগবে। কথা ঠিক নেই। এই সেই জামানাতে আমরা আসি গেছি। জায়গা 15 ডিসিমেল আপনাকে বাড়ি, আজ 54 বছর খাইতে আছে মন্ত্র। আমিনের ডাক ভাই বিএস রেকর্ডে 16 ডিসিমেল উঠে আলেছে। এবার এটা অ্যাটেস্টেড হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের ফোন দিয়েছেন, ভাই হয়তো আমি নির্বাচনে বহুত কষ্ট করছি। ও আচ্ছা, কি হয়েছে? কার বাতি যারা আর এক ডিসিমেল দখল করতে। আমিনের ফোন দিয়ে দিছে কত 20,000, চিন্তা করেছে জায়গা কেন্দ্রে দখল করার লাগে এটা আয় যাবে, তুই শুধু কড়িটা লাগা দিবি, আয় জায়গা দখল করে দিবি। টার্গেট হলো কি 54 বছরের জায়গায় মাফার দরকার হলো অনেক বাতিজার ঘর হুবের বাড়ির হুবে দিতে জাম গাছ আর ভেন্ডি করি গাছ আছে 15 লাখ টাকা। এই গাছিগুলোর দিকে বুড়িগা চোখ গেছে। এরকম সিটিং বুড়িগা হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইয়াবে ওয়াকামান দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। মানুষ দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে, ঠিক কি না? আমার আশীর্বাদ জসিম বিয়ে করছে রোজার 3 দিন আগে। কদিন আগে? ভাই কথা কইস ওয়াজ 100% জমা দিও, 100 ভোল্টেজ দিয়ে ধরাচ্ছে। কারণ আমি মনে করতেছি যে আজ জীবনের শেষ চান্স। আমি কিন্তু পিকআপ কম দিতেন না, তোরা শুধু বয় করতে উড়িচ্ছা, শরীর ব্যায়াম করিচ্ছা বয়, আর এরকম মজমার হাতিল আল্লাহ দিছে। আমিন ক। এই শ্বাস আগলেও তো মিস করে না। ধান গজল যা বলতেছে সিডি হাই তো রায় দিছি করবো। তোরা কিনলে এসে তুমি মাত না দিয়ে হিড়ে হয় জানি তো বললে হিগে আমি রাখি দিছি, এলবি কিছু আলোচনা করি জ্ঞানী গুণীদেরকে হের করে দিতে হইবে তো বললাই রাখছি। সিস্টেম করে রাখি দিছে, তোরা শুধু বইটা হাত আজ বুঝি নেই। কক্সবাজার তো আইতে আর 18 ঘন্টা সময় লাগে, আর আয় যাইতে লাকসাম যাইতে 20 মিনিট লাগবে, তাইলে তোরা তো 17.5 ঘন্টা হেন্দে হাস। 3 ঘন্টা বাদ দিতে 17.5 ঘন্টা তোরা হেন্দে হানিয়েছো তার কাছে। আয় রেডি আছে, ভাত খাই নয় শরীর ব্যাটারি চার্জ, ভাত খাইলে অর্ডার লাগবে, উভয়া চালাই উভয়া গোল দিতে সুবিধা, ঠিক রে? হ্যাঁ, আশীর্বাদ জসিম না, আশীর্বাদ বিয়ে করছে রোজা মাশাআল্লাহ কদিন আগে। জসিম মাথায় ইটালি বানায় ফজলুন্নেসা গভর্নমেন্ট কলেজের নাইদের বিয়ে করছে।
ডগ দে ডগ ইতির বেড়া কি এর বেড়া ওই আপাই গিয়ে দারুণ ডগ এতে রোজা 3 দিন আগে বিয়ে করে যায় হাসি উল্লাস করলো রোজার হইলের দিন আশীর্বাদ কেন্দ্রে মসজিদের নামাজ পড়লো হরি আসর হরি বাদ গেছে বলে বলে আর ভালো লাগে আর মাথাটা কিন্তু বানাইলো এতে মাথাটা দেখায় যে একটু মেসেজ করে দিতে আছে এইভাবে বলে আর মাথা ঘুরে আর ভালো লাগে না 30 লাখ টাকা কামেন দিতে বিয়েটা করছে 30 বছর স্বর্ণ দিছে এতে অন্য ইস্তারের 6টা 18 মিনিটে ইস্তার দেবে আরো 20 মিনিট হেতে কম মাল কি আর কম আছে না এই হাইট গেমে স্কিনের কাপড়া দিয়ে লাই আর মাথা ঘুরে ভালো লাগে না এই দিকে বাইরের মতো করি অন্য ইস্তারের হালাল গো রমজানে আল্লাহ হারাম করে দিছে টার্গেট তোরে শিখেছে বান্দা ইবলিজিং পরকিয়া জানা ব্যভিচার করা যাবে না হালাল বললোকে যেহেতু আর রমজান এটা ব্যারিকেড দিছে তাইলে ওই সময় সব সময়ের জন্য যেগুলো হারাম ওইটার দিকে চলতেই না বেরিয়ে মার্কেট আছে আশীর্বাদ নজরুল ভাই পেঁয়াজ কত লোকের সুলটা জানা দিয়েছে নজরুল ভাই সবসময় বলিয়ে তো স্যার আপনাকে তো ছেলে চেনা লাগে এরকম সিটিং দোকানদার বর্তমানে আমার হাসির পার নাই রে রোজা দিছি কিনলে আল্লাহ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওই বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইজ এ ওয়ার্ড অফ মুমিন রোজা তো আমি তোমাদেরকে দিয়েছি ফরজ করেছি টার্গেট তোমরা আমি আল্লাহকে ভয় করা শিখবে ভয় মানে আমি যত হুকুম আহকাম করেছি মহাগ্রন্থ আল কোরআনে এক আয়াতে রোজা ফরজ আর নামাজের আয়াত আছে সূরা শিগা যাকাতের আয়াত আছে সূরা শিগা তারপর যারা সঙ্গে সারের আয়াত আছে আরো কিছু পর্দার আয়াত আছে এইভাবে সকল বিধানগুলো তুমি মানবে জীবনের সকল ক্ষেত্রে আন্দারগারাতে অফিস আদালত তুমি যেখানে থাকো তুমি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গাড়ি চালাইবা এরকম টেন্ডেন্সি যদি ফিলিংস যদি তোমার হয় মনে করছো যে তুমি মুত্তাকি হয়ে গেছো সমাবর্তন অনুষ্ঠান করবো ওইদাতিল মুত্তাকিন তোমার জন্য আমার জান্নাত রেডি আছে রোজা আঙ্গুর দিয়ে হইতেছে আমরা তরণী দিয়ে হরিয়ে অনেক রোজা করায় হাতের বুঝবতে এতে চলে গরিবের আমরা দিই জাকাত 2.5% 100 টাকা আয় দিয়া আর গরিবের তো আঙ্গ দলিরা সুদ খায় 100 টাকা 10 টাকা এরকম সিটিং যারা বর্তমান হাত দিকে মাথা নিলেন না নাই রে এখন রেডি তুই সিটিং আরেকবার আক্ষরে আরো বল এখন রেডি তুই সিটিং তুই সব করে দিছ ইসলামের বেলা সুদের মধ্যে 70টা গুণা সর্বনিম্ন গুণ হচ্ছে রুল নম্বর 70 মাল লগে জিনা করো রোজা দিছে আল্লাহ গরিবের ভালোবাসা ফেললে গরিবের সহযোগিতা করে ফেললে উল্টা আটা গরিবের ঘর টাকাই এলাইয়ে লাভ কিটা আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও ভয় আল্লাহর ভয় 6টা 18 মিনিটে শেষ ইস্তার করছ 30,000 টাকা 260টা রাষ্ট্রের ব্যাগ প্রেসিডেন্ট যদি ফোন করে দেয় রে আশীর্বাদ তোরা আজ যেমন 6টা 17 মিনিটে ইস্তার কর দেখো সৈয়দ হয়ে যাই বলা জীবনে শেষ হলাম এক মিনিট আগে করতো হিল্লাই রোজা ভাঙি যাবে তো কোন রোজার আয়াত হইলো আয়াত ওগা তো এক আয়াত রোজা ফরজ হচ্ছে তাহলে কোরআনে আরো হাজার হাজার আয়াত এখন কি ইচ্ছা